আওয়ামী লীগ যদি বাংলাদেশের রাজনীতিতে ফেরার সুযোগ পায়, শেখ হাসিনাকে আর নেতৃত্বে নাও দেখা যেতে পারে বলে ইঙ্গিত মিলেছে তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের কথায়। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমার মা আসলে দেশে ফিরতে চান, তিনি অবসর নিতে চান, তিনি বিদেশে থাকতে চান না। ছাত্র জনতার অভ্যুত্থানে 2024 সালের 5 আগস্ট ক্ষমতা হারানোর পর থেকে ভারতের নির্বাসিত জীবন কাটাচ্ছেন জয়ের মা। সবচেয়ে বেশি সময় বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকারী শেখ হাসিনা। জুলাই অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় তাকে মৃত্যুদণ্ড দিয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপ করেছে। ফলে বাংলাদেশের অন্যতম পুরনো দলটি আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে না। আওয়ামী লীগের অধিকাংশ জ্যেষ্ঠ নেতা শেখ হাসিনার মতোই দেশের বাইরে আত্মগোপনে রয়েছেন। দেশে যারা ছিলেন তাদের অনেকে গ্রেপ্তার হয়ে আছেন কারাগারে। শেখ হাসিনার ছেলে জয় যুক্তরাষ্ট্রের নাগরিক। ওয়াশিংটন ডিসিতে তার বাড়িতে গিয়ে তার সাক্ষাৎকার নিয়েছেন আল জাজিরার সাংবাদিক শ্রীনিবাসন জৈন। বর্তমান প্রেক্ষাপটে তিনি জানতে চেয়েছিলেন বাংলাদেশে আওয়ামী লীগের কোনো ভবিষ্যৎ আছে কিনা। উত্তরে জয় বলেন, অবশ্যই আছে। আওয়ামী লীগ কোথাও যাচ্ছে না, এটা সবচেয়ে প্রাচীন ও বড় দল। আমাদের 40-50% ভোট আছে। আপনি কি মনে করেন 40-50% মানুষ হঠাৎ সমর্থন দেওয়া বন্ধ করে দেবে? দেশের 17 কোটি মানুষের মধ্যে 6-7 কোটি ভোটার আওয়ামী লীগের, তারা কি হঠাৎ সমর্থন বন্ধ করে দেবে? শ্রীনিবাসন জৈন বলেন, আমি জিজ্ঞেস করছি কারণ আপনি বলেছেন আপনার মা রাজনীতি থেকে অবসর নেবার কথা ভাবছেন। এখন যদি তিনি কখনো বাংলাদেশে ফিরে যান, তিনি কি আর রাজনীতিতে থাকবেন না? জয় উত্তরে বলেন, না, তার বয়স হয়েছে, এমনিতেই এটা তার শেষ মেয়াদ হতো, তিনি অবসর নিতে চাচ্ছেন। শ্রীনিবাসন জৈন তখন প্রশ্ন করেন, তাহলে এটাকে কি হাসিনা যুগের সমাপ্তি বলা যায়? শেখ হাসিনার ছেলে জয় বলেন, সম্ভবত তাই। আল জাজিরার সাংবাদিক আবারও প্রশ্ন করেন, আওয়ামী লীগ যদি আবার বাংলাদেশের রাজনীতিতে ফেরার সুযোগ পায়, শেখ হাসিনা ছাড়াই সেটা হবে? জয় বলেন, হ্যাঁ, আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল, এটা সবচেয়ে পুরনো দল, 70 বছর ধরে আছে। তাকে সঙ্গে নিয়ে অথবা তাকে ছাড়াই এ দল চলবে, কেউ তো চিরদিন বাঁচে না। শেখ হাসিনার দল আওয়ামী লীগের অধীনে 15 বছরে যে 3টি নির্বাচন হয়েছে তার সবই নানা অভিযোগে প্রশ্নবিদ্ধ। শেষ দিকে জামায়াতে ইসলামী ছিল নিষিদ্ধ, আর এখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে তারা অংশ নিতে পারছে না। সে প্রসঙ্গ ধরে শ্রীনিবাসন প্রশ্ন করেন, আপনি একমত হবেন সার্বিকভাবে রাজনৈতিক দলের ওপর নিষেধাজ্ঞা আরোপ একটি বাজে ধারণা। বহু মানবাধিকার পর্যবেক্ষক সংস্থাও তাই বলে। কিন্তু এখানে কি এক ধরনের আইরনি নেই? আপনি যখন কারচুপির নির্বাচন ও অনিয়মের অভিযোগ করেন, ঠিক সেই অভিযোগ তো বছরের পর বছর ধরে আওয়ামী লীগের বিরুদ্ধে উঠে এসেছে। এই অভিযোগ থাকার কথা মেনে নিয়েই জয় তার উত্তরে বলেন, আওয়ামী লীগ কখনো কাউকে নিষিদ্ধ করেনি। জামায়াতের নিবন্ধন বাতিল হয়েছিল আদালতের সিদ্ধান্তে। আওয়ামী লীগের সময়ের নির্বাচনগুলোতে অনিয়মের অভিযোগ এবং হিউম্যান রাইটস ওয়াচ, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আর জাতিসংঘের সমালোচনার বিষয়গুলো সামনে আনলে সজীব ওয়াজেদ জয় 2018 সালের নির্বাচনের আগের জরিপের কথা তোলেন। তিনি বলেন, আমাদের জরিপ, আমেরিকানদের জনমত জরিপ সবই দেখাচ্ছিল আওয়ামী লীগ বিপুল ব্যবধানে জয়ী হবে। আমাদের কারো কোনো অনিয়মের প্রয়োজন ছিল না। প্রশাসনের ভেতরে কিছু লোক নিজেরাই উদ্যোগ নিয়ে এসব করেছে। দলীয় দিক থেকে আমার মা ও আমি ভীষণ ক্ষুব্ধ হয়েছিলাম। জয় দাবি করেন, 2024 সালের নির্বাচনে কোনো কারচুপি হয়নি। বিরোধী দলগুলো নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছিল, সেটা দুর্ভাগ্যজনক। সজীব ওয়াজেদ জয় এর আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন, আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। সরকার যদি দমন পীড়ন চালায় তাহলে তা সহিংসতার দিকে যাবে। সে কথা মনে করিয়ে দিয়ে শ্রীনিবাসন বলেন, আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞার একটি কারণ হিসেবে সরকার বলছে আপনারা এসব নির্বাচনে সহিংসতায় উস্কানি দিচ্ছেন, আর সেটি কি সত্য নয়? কারণ আপনি সাক্ষাৎকারে বলেছেন। জবাবে জয় বলেন, দেখুন, যখন কাউকে একেবারে কোণ ঠাসা করে ফেলা হয় তখন আর কি হবে? আমরা সহিংসতা চাই না, আমাদের তো প্রতিবাদ করতেও দেওয়া হচ্ছে না। তাহলে এই মুহূর্তে আওয়ামী লীগ কি সহিংসতা করছে? অন্তর্বর্তী সরকারের সময় আওয়ামী লীগের ওপর নিপীড়নের পাল্টা অভিযোগ এনে জয় বলেন, গত বছরের জুলাইয়ের আন্দোলনের পর থেকে এখন পর্যন্ত আমাদের শত শত কর্মী নিহত হয়েছেন, 30-এর বেশি মানুষ হেফাজতে মারা গেছেন। মাত্র গত সপ্তাহেই আমাদের দলের এক সংখ্যালঘু নেতা, একজন হিন্দু ভদ্রলোক,
কারাগারে হেফাজতে নিহত হয়েছেন। আপনি বলছেন ভুলকে ভুল দিয়ে ঠিক করা যায় না। আবারও বলছি, যখন কাউকে বল প্রয়োগ করে দমন করা হয়, কোনো বিকল্প না রাখা হয়, তখন কি হবে? শ্রীনিবাসন জৈন তখন বলেন, তিনি মিস্টার ওয়াজেদ। আপনি কি মনে করেন না এই ধরনের বক্তব্য ব্যবহার করে আপনি আসলে সেই ধারণাকেই সমর্থন করছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত? কারণ আপনি সহিংসতার এই হুমকিটা সামনে রাখছেন। আমাদের ভোট করতে দিন, নইলে জয় উত্তরে বলেন, আমি সহিংসতার হুমকি দিইনি। আমি বলেছি আমাদের যদি সহিংসভাবে দমন করা হয় তাহলে স্বাভাবিকভাবেই সহিংসতা হবে। আমি আমার কর্মীদের হামলা করতে বলিনি। আল জাজিরার সাংবাদিক তখন ঢাকায় ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদিকে হত্যার ঘটনা এবং তাতে আওয়ামী লীগ কর্মীর জড়িত থাকার অভিযোগ নিয়ে প্রশ্ন করেন। তিনি বলেন, এটা কি সত্যি? তার হত্যার পেছনে কি আওয়ামী লীগের হাত ছিল? সজীব ওয়াজেদ জয় বলেন, অবশ্যই না। দেখুন, এই মুহূর্তে বাংলাদেশে হত্যাকাণ্ড ঘটানোর মতো সক্ষমতা যদি আমাদের থাকতো তাহলে আপনি কি মনে করেন এই রেজিম অন্তর্বর্তী সরকার এখনো টিকে থাকতো? শেখ হাসিনার ছেলে দাবি করেন হাদি হত্যার পেছনে আওয়ামী লীগ নেই, এমন সহিংস লোকজন আওয়ামী লীগের নেই, হয়তো অন্য সংগঠনের থাকতে পারে। হাদিকে গুলি করার জন্য যাকে দায়ী করা হচ্ছে সেই ফয়সাল করিম মাসুদ ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত ছিলেন বলে পুলিশের ভাষ্য। মামলার অভিযোগপত্রে বলা হয়েছে আওয়ামী লীগের কড়া সমালোচক ছিলেন হাদি, সে কারণেই তাকে হত্যা করা হয়। এটি ছিল রাজনৈতিক প্রতিশোধের ঘটনা। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে জয় বলেন, শুটার কে তা আমি জানি না। এ বিষয়ে অনেক নাম সামনে এসেছে, তারা এমন অনেকের নাম বলেছে যাদের এর সঙ্গে কোনো সম্পর্কই নেই। আমাদের ছাত্র সংগঠনের কথা যদি বলেন, বিশেষ করে আমরা যখন সরকারে ছিলাম তখন এর সঙ্গে অসংখ্য তরুণ যুক্ত ছিল। সে ফয়সাল কি সত্যি যুক্ত ছিল? কতটা যুক্ত ছিল? তার কি কোনো পথ ছিল? সবকিছুর দায় তারা আওয়ামী লীগের ওপর চাপাচ্ছে। জয় তখন বলেন, তার সহিংসতার কথা এসেছে প্রতিবাদ থেকে। আপনি কি বাংলাদেশে আওয়ামী লীগকে রাস্তায় নামতে দেখেছেন? সেটাই তো হচ্ছে না। আমাদের 10,000-এর বেশি মানুষ কারাগারে। আমরা যখনই প্রতিবাদ করার চেষ্টা করেছি তখনই সবাইকে গ্রেপ্তার করা হয়েছে। তাই আওয়ামী লীগ কোনোভাবেই সহিংসতার সঙ্গে জড়িত নয়। এখন আমাদের প্রচারণা হলো এই কারচুপিপূর্ণ নির্বাচনে মানুষ যেন ভোট না দেয়, আমরা সেটাই করছি।